এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। আজকের কালীকথায় আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো তা শুনবার আগে একটি বিশেষ ঘোষণা। আপনারা যারা প্রাইভেসি তে আগ্রহী হচ্ছেন বা এমন কাজটি করছেন, এটি দণ্ডনীয় অপরাধ। এমন কাজটি করলে আমি আইনে দ্বারস্থ হব এবং এই প্রাইভেসি নিজে করবেন না, অন্যকে করতে প্রশ্রয় দেবেন না। এই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। আজকে আপনাদেরকে যে ঘটনাটি বলতে চলেছি তা শ্রী শ্রী মায়ের ঘটনা এবং সেই সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অন্তিম পর্বের কিছু লীলার মধ্যে একটি ঘটনা। তো ঘটনাটি শুনুন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না, তার জন্য কমেন্ট করুন। আজকে যে ঘটনাটি বলছি সেই ঘটনাটির নাম হলো শ্রী শ্রী ঠাকুরের লীলাবসান। ঠাকুর দিবারাত্র ভগবত প্রসঙ্গে আলোচনা করছেন, কীর্তন করছেন, এইসব নিয়েই তিনি ব্যস্ত। এইভাবে চলতে চলতে 1885 খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর ছিল একদম ছোট্ট শিশুর মতন কোমল, অল্পতেই তার ঠান্ডা লেগে যেত। ওই বছর এপ্রিলের শেষে নাগাদ ঠান্ডা লেগে তার গলা ব্যথা শুরু হলো। সেই যে ব্যথা লাগলো আর সারল না, ক্রমে তা ঘায়ে পরিণত হতে লাগলো। ভালো চিকিৎসা করানোর জন্য 1885 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে ভক্তগণ তাকে নিয়ে এলেন কলকাতার শ্যামপুকুরের একটি ভাড়া বাড়িতে। কিন্তু রোগের উপশম তো দূরের কথা, ক্রমে সেই রোগ আরও বেড়েই চলল। যথারীতি সেই চিকিৎসা করতে যেতে লাগলেন ডাক্তার মহেন্দ্র সরকারের কাছে। ভক্তগণ চাঁদা তুলে কলকাতার উত্তর প্রান্তে কাশীপুর প্রায় 24 বিঘা একটি বাগান বাড়ি ভাড়া নিয়ে তাকে সেখানে খোলামেলা পরিবেশে রাখলেন। নানানভাবে তাকে সেবা শুশ্রূষা করতে লাগলেন। ইতিমধ্যে মাতা শারদামণি শিষ্যের ন্যায় তার আশ্রয় লাভ করলেন। দিনরাত স্বামীর সেবা যত্ন অক্লান্তভাবে করতে লাগলেন মা। এই বাগান বাড়িতে ঠাকুর বাগান সন 1292 সালে শীত ও বসন্তকাল এবং 1293 সালে গ্রীষ্ম আর বর্ষা ঋতু অতিবাহিত করলেন। কিন্তু এত লোকের নানাবিধি সেবা শুশ্রূষাতেও তিনি ভালো হয়ে উঠলেন না। তার শরীর কঙ্কালের মতন হয়ে উঠল। কঠিন রোগাক্রান্ত ঠাকুরের পথ্য ও প্রস্তের ভার স্বয়ং শারদামণি পালন করতে লাগলেন। রান্না বান্নার কাজ যে সহায়তা দান করার জন্য এবং তার সঙ্গিনীর অভাব দূর করবার জন্য ঠাকুর ভ্রাতুষ্পুত্রী শ্রী শ্রী লক্ষ্মী দেবীকে নিয়ে সেই সময় সেখানে এনে রাখা হলো। হাজার রকমের চিকিৎসা সত্ত্বেও যখন ঠাকুর সুস্থ হচ্ছেন না, তখন শ্রী শ্রী শারদামণি তারকেশ্বরে গেলেন। অন্বেষণ করে বাবা তারকেশ্বরনাথের মন্দিরে 2 দিন হত্যে দিয়ে পড়েছিলেন তিনি। 2 দিন পর শারদামণি এক মহা বৈরাগ্য ভাব নিয়ে ফিরে এলেন স্বামীর কাছে। 1886 খ্রিস্টাব্দে 15ই আগস্ট রবিবার, শ্রাবণ মাস। রোগের যন্ত্রণায় ছটফট করতে লাগলেন ঠাকুর। চন্দ্রের ভাই অতুল কৃষ্ণ ঠাকুর নাড়ি পরীক্ষা করলেন, বললেন অবস্থা মর্মান্তিক। বুঝে তিনি সকলকে শোক সংবরণের জন্য প্রস্তুত হতে বললেন। সন্ধ্যার সময় ঠাকুর বিশাল শ্বাসকষ্টে ভুগতে লাগলেন। সম্ভবত ভক্তগণ, গৃহী সন্ন্যাসী শিষ্যগণ সমবেতভাবে কাঁদতে লাগলেন। ঠাকুর সামান্য ক্ষুধা অনুভব করলেন। তাকে তরল পথ্য এনে দেওয়া হলো, কিন্তু তিনি সামান্য মাত্র গ্রহণ করতে লাগলেন। তার
হাত মুখ ধুয়ে দিয়ে তাকে শুইয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। অঙ্গ প্রত্যঙ্গ কাঠের মতন কঠিন হয়ে যেতে লাগলো। মধ্যরাতে তার আবার বাহ্য চেতনা ফিরে এলো। ভক্তগণ তাকে পাশবালিশে হেলান দিয়ে বসিয়ে দিলেন। একটি মণ্ড পান করলেন তিনি, এক বাটি মণ্ড পান করলেন তিনি। কিছুক্ষণ আরাম বোধ করলেন, কিন্তু 1886 খ্রিস্টাব্দে 16ই আগস্ট সোমবার সকাল হওয়ার কিছুক্ষণ আগেই ভক্তগণকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে গেলেন ঠাকুর। শ্রী শ্রী ঠাকুরের মর্তলীলা এখানেই শেষ হলো। শ্রী শ্রী মা আর্তবরে কেঁদে উঠে বলতে লাগলেন, আমার মা কালী কোথায় গেলে গা? সোমবার দুপুরের পর অশ্রু ভরাক্রান্ত শিষ্য ভক্তগণ খোলকর্তাল সহ উচ্চরলে কীর্তন করতে করতে তার দেহ বরানগর শ্মশান প্রাঙ্গণের গঙ্গার তীরে নিয়ে এলেন। কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের নশ্বর দেহ অগ্নিতে ছাই ভস্মে পরিণত হলো। তো গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্পটি বা ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা।